আসসালামু আলাইকুম এভরিওয়ান। রোজিস কুকিং ডায়েরি মানেই নতুন কিছু, ইউনিক কিছু, আর তাই আজকেও একটা ইউনিক অ্যান্ড ডিফারেন্ট কাবাব করে দেখাবো। এর জন্য আমি বিফকে এরকম পাতলা করে কেটে নিয়েছি। মেরিনেট করার জন্য লাগছে টক দই, কাজু কিশমিশ পেস্ট, গার্লিক জিঞ্জার পেস্ট। ড্রাই স্পাইসের মধ্যে লাগছে মরিচ, হলুদ ও ধনে গুঁড়ো, চিলি ফ্লেক্স, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ। সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে বিফটাকে খুব ভালোভাবে মাখাতে হবে। এবার বেশ কিছু মাস্টার্ড অয়েল দিয়ে আমি বিফটাকে আবার সুন্দর করে মাখিয়ে নিব। আপনারা চাইলে বিফটাকে ছোট বটি করেও কেটে নিতে পারেন। ভালোভাবে মাখা হয়ে গেলে এবার আমি আর কিছুটা গ্রিন চিলি পেস্ট দিয়ে আবারও খুব সুন্দর করে মাখিয়ে নিব। বিফটা বানানোর আগের দিন রাতে বা অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখবেন। এই কাবাবের জন্য আমার আরও দুটো ইনগ্রিডিয়েন্টসের দরকার হলো বেসনটাকে আমি একটা সুন্দর স্মেল বের না হওয়া পর্যন্ত টেলে নিব। ঢালা হয়ে গেলে বেসনটাকে আমি তুলে রাখছি, এটা আমি পরে ইউজ করব। অন্য ইনগ্রেডিয়েন্টসটা হলো কোল ইনফিউজড অয়েল। এই অয়েলটা বানানোর জন্য আমার একটা চারকোল লাগবে। চারকোলটাকে আমি আগুনে জ্বালিয়ে নিব। 1 কাপ ঘি কড়াইতে ঢেলে নিয়েছি। এবার জ্বলন্ত চারকোলটাকে ঘিয়ের মধ্যে দিয়ে দিব আর সাথে সাথেই ঢাকনা দিয়ে ঢেকে দিব। ধোঁয়াটা যাতে বের হয়ে যেতে না পারে সেজন্য আমি উপর একটা টাওয়াল দিয়ে পুরোপুরি ঢেকে দিলাম। ব্যাস রেডি আমার চারকোল ইনফিউজড অয়েল। কাবাবটা নান, পরাটা, হাতে বানানো রুটি, চাপাতি এগুলোর সাথে দারুণ ভালো লাগে। আর সেজন্য আমি কিছু ফ্রোজেন পরোটা রেডি করে নিচ্ছি। বিফটা ম্যারিনেটের সময় আমি গরম মশলা পাউডারও দিয়েছিলাম, যেটা আসলে স্কিপ হয়ে গিয়েছে। তো ম্যারিনেশনের সময় গরম মশলা পাউডারটা দিয়ে নেবেন। বেশ কয়েকটা পরাটা আমি এর মধ্যে সেঁকে ফেললাম। এবার আমি কাবাবটা রেডি করব। আর সেজন্য আমি চারকোল দিয়ে যে অয়েলটা রেডি করেছিলাম সেখান থেকে চারকোলটা তুলে নিব। অয়েলটা ছেঁকে আমি কিছুটা অয়েল প্যানে ঢেলে নিব। এই অয়েলের মধ্যেই বেশ কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দিব আর পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত ভেজে নিব। এবার ম্যারিনেটেড বিফগুলো উপর থেকে দিয়ে দেবো। এই অয়েলটার জন্যই মাংসের মধ্যে একটা স্মোকি ফ্লেভার ঢুকবে, যেটা খাওয়ার সময় দারুণ লাগে। বিফের মধ্যে যে পানিটা আছে তা ছেড়ে দিলে ওই পানির মধ্যেই বিফটা রান্না হবে। উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ রান্নার পর আমি ওই যে ভেজে রাখা বেসনের গুঁড়োটা এবার দিয়ে দেব। এই বেসনটা মশলাগুলোকে মাংসের প্রতিটা পিসে বাইন্ড করতে হেল্প করবে। বিফটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর কাবাবের স্মেলটা সম্পূর্ণ বাসার মধ্যে আসলে ছড়িয়ে পড়েছে। সবগুলো বিফ আমি প্যান থেকে তুলে নিচ্ছি। এবার একটু গ্রেটিং করব। ব্যাস রেডি আমার হায়দ্রাবাদি মশলা বিফ কাবাব। এর সাথে কাঁচা পেঁয়াজটা খেতে খুব ভালো লাগে, সেজন্য আমি কিছু কাঁচা পেঁয়াজ কেটে নিলাম আর উপর থেকে কিছুটা পুদিনা পাতা ছড়িয়ে দিলাম। খাওয়ার সুবিধার জন্য পরোটাগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিলাম। লাস্টে একটু টমেটো স্যালাড দিয়ে আমি ডেকোরেশনটা কমপ্লিট করলাম। আর কিছুদিন পরেই আমাদের পবিত্র ঈদুল আজহা। সো এই রেসিপিটি সেভ করে রাখবেন আর ঈদে বানিয়ে আপন মানুষদেরকে চমকে দিবেন। এবার ঈশাকে টেস্ট করতে দিলাম, দেখা যাক সে কি বলে। আসলে এটা মুখে দেওয়ার পর বোঝা যাবে যে এটা কতটা ডিফারেন্ট। এত মজা, এত ইউনিক একটা টেস্ট, তা আসলে না খেলে বলে বোঝানোর মতো না। সো মাস্ট ট্রাই করবেন এই রেসিপিটি, ইনশাল্লাহ খুব বেশি ভালো লাগবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।